হ্যালো, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজ একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, এই প্রথমবার রেসিপি ভিডিও। তো দেখেন কীভাবে বিরিয়ানির বানাই। তো প্রথমে পেঁয়াজ আলু টালু যা যা লাগে বিরিয়ানির বানার লিগা সব রেডি করে নিলাম। এদিকে মাংস মধ্যে ম্যারিনেট করে বয় দিয়ে লেছি। এদিকে আবার বিরিয়ানির আলু টালু সব আছে, যা যা ভালো করে লাল লাল করে বাজ্যা টাজ্যা নিলাম। এদিকে মাংসের মধ্যে যে মশলা ম্যারিনেট করছি দিয়েছে আদা পেঁয়াজ রসুন, এরপরে দিয়ে টক দই যা যা আছে বেসিক যে মশলা আছে সব দিয়া দিলাম। এদিকে কথা কইতে কইতে এদিকে আলু দিয়ে প্রায় আদা বাজার মতো কইরা তারপর এই তেলটার মধ্যে আবার বেরিস্তা বানাই লিচ্ছি। এদিকে পরিমাণ মতো যে যার মতো চাল লইয়া বিরিয়ানিটা বানাই নেবেন। তারপর আমরার মতো বুঝ করে লুয়ে লিছি, তিনজনের বুঝ। এদিকে বেরিস্তাটাও হয়ে গেছে গা। বেরিস্তাটা যাতে ক্রিস্পি হয় এরমভাবে বানানো লাগবে। এদিকে আবার বিরিয়ানির চাল গরম করার লিগে এদিকে জল বয়াই দিছি। এদিকে বিরিয়ানি মশলা টশলা যা আছে এটির ভিতরে দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে মাংসটারে এখানে প্রায় 50% মতো করতে হইব কেটে। আবার দমে যখন হইব তখন আবার নিচে আবার আদা রান্না হইব। তো এখানে প্রায় মোটামুটি সিদ্ধ করে নিলাম। এদিকে ফুড কালার নিয়ে নিলাম বিরিয়ানির লিগিয়া। তারপরে দেখেন কি সুন্দর কালারটা হয়েছে মাংসের। সব এডি মানে সুন্দর করে লাইরা টাইরা যা আছে একেবারে ময় মশলা উপরেতে যতক্ষণ অব্দি তেল না ছাড়বো এডিরে লাড়তেই থাকবেন। এটি মোটামুটি হইয়া গেলে গা। তারপর এটি চালডি সিদ্ধ যখন হইয়া যাব গা এটিরে নামাইয়া টামাইয়া আপনারা এটি থালের ভিতরে নইয়া এরপরে আবার সেমভাবে প্রথমে মাংসটা ডেস্কের ভিতরে দিয়া দিবেন, আদা উইব। এরপরে আবার সেম উপরে আবার ভাতটা দিয়া দিবেন। দুই ভাগে ভাগ করবেন, প্রথমে মাংস, এরপরে ভাত, এরপরে দিয়া বেরিস্তা ফুড কালার, এরপরে দিয়া ঘিটি দিয়ে দিবেন সেমভাবে। আবার উফরেরও সেম প্রসেসে সেমভাবে দিয়ে দিবেন। তো দুই ভাগে হইয়া গেলাগা। এরপরে দেয়া লাস্টে আপনারা ভালো করিয়া দম বসাই দিয়ে নেবেন। তো আমরা দম বসানোর লিগে একটা উপরে একটা কড়াইয়ের ভিতরে জল দিয়ে আমরা বয়াই দিছি। এই যে দেখতেছেন যে বিরিয়ানিটা বানানো হয়েছে, আমি এর ভিতরে কিচ্ছু সাহায্য করছে না, সব আমার হাজবেন্ড করছে। আমি কইছি আজকে বিরিয়ানি খামো, তো তাই নিয়ে সব কিছু এরেঞ্জ করলো, সব কিছু তাই নিয়ে বানাইলো একটার পর একটা। আমি সত্যি কথা আমি বিরিয়ানি বানাইতেও পারি না, আমি যার দড়ি শিখছি তাই নিয়ে তিকুই শিখছি। তাই নিয়ে খুব সুন্দর করে বিরিয়ানি বানায়, মানে খুবই স্বাদ হয়। আমি যেন বিয়ার পরে তাই হাতে খাইছি, খুবই স্বাদ হয়। তো তাই আজকে অফিস ছুটি, তাই আমার আবদার রাখছে, কই না আমি তোমার বিরিয়ানি বানাই দিই। সব কিছু তাই নিয়েই করছে। একটা আলু চোলা নিতে, দুইটা পেঁয়াজ চোলা নিতে, দইয়া যা যা আছে সব করছে। আর রান্নাও খুব স্বাদ করে রান্না করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যেন কদ্দুরা স্বাদ হইব। তারপর সব কিছু হয়ে গেছে গা। এরপরে তার ডাকনা লাগাইয়া বয়াই দিয়ে দিছে। এদিকে শুধু আমি করার ভিতরে কিতা করছি, শুধু আমি করছি রায়তাটা আমি শুধু একটু ভালো বানাইতে পারি। তো রায়তাটা দেখেন, রায়তা বানানোর লিগে টক দই, এদিকে পেঁয়াজ শসা গোলমরিচ বিট লবণ দিয়া এটিরে বানাই লিছি রায়তা। লগে আবার চিনিও দিছি, চিনিটা দেখাইছি না এই সময়। তো চিনি টিনি দিয়া ভালোভাবে লাইরা টাইরা একেবারে চিনিটা যে অব্দি না গুলবো, শুধু লাড়তেই থাকুন। তো লাইরা টাইরা একবারে টাত কইরা বানাই লিছি। চিনিটা আমি বেশি দিছি, আমি আবার শুকা টুকা বেশি একটা পছন্দ করি না, মিষ্টি জিনিস বেশি খাই। তো এইদিকে বালা করে লাইরা টাইরা লাইছি, দেখেন কি সুন্দরভাবে বানাইছি। এদিকে আমি আবার রায়তা বানাইতে আমার মায়ে আবার স্কুলের থেকে আসার টাইম হয়ে আছে। এদিকে তাইর বাবা গিয়া স্কুলের থেকে তাইরে লইছে, তো তাইরও ক্ষুধা লেগে আছে।
তাই কইতেছে মা তাই আবার রায়তা ভালো হয় বিরিয়ানির লগে রায়তা, তো রায়তা দিয়া তাই খাইছে। আমি আবার স্যালাড ট্যালাড বানাই লিছি, সব কিছু যা আছে সব রেডি করে লিছি, এদিকে রায়তা স্যালাড এরপরে দিয়া আর কথা কইতে কইতে এদিকে বিরিয়ানিটাও তো বসাইছি, দেখেন কি সুন্দর হইছে দেখতেছে। তাই বাবার ভাতটা হইছে নি, সিদ্ধ টিদ্ধ হয়েছে, নিজেও খাইছে, আবার আমারও দিকেন খাওয়ানোর লিগে টেস্ট করে দিছে, কয়ে খাইয়া দেখো কেমন হয়েছে। তো আমিও কইলাম খুব সেরা হয়েছে। এখন দেখেন প্লেটে লইয়া কেমন লাগে দেখতে, লইছি এবার লাস্ট দেখেন কেমন ফাইনাল, সেই সেরা হয়েছে খাইতে।